সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সবাইকে স্বাগত জানাই। আমি সব্যসাচী দাস। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে আলোচ্য বিষয় ভার্চুয়াল রিয়েলিটি এবং প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার এবং বিভিন্ন প্রকার সেন্সর এর সমন্বয়ে গঠিত একটি পরিবেশ যার অস্তিত্ব থাকতে পারে আবার সম্পূর্ণ কাল্পনিক হতে পারে। বাস্তব নয়, তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা বা কল্প বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথম জ্যারন লেনিয়ার ব্যবহার করেন। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ: ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে, রিয়েলিটি সিমুলেটর, ডেটা গ্লোবস, বডি সুইট, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে। ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। রিয়েলিটি সিমুলেটর এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস ইত্যাদি। ডেটা গ্লোবস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয়। ডেটা গ্লোবস স্পর্শের অনুভূতি প্রদান করে। বডি সুইটে ব্যবহৃত সেন্সরগুলো সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং সেই অনুযায়ী সামনের স্ক্রিনে পরিবর্তন আনে। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিকতা বর্ণনা করে। এটি বিভিন্ন সিনেমা এবং ভিডিও গেমসে ব্যবহার করা হয়। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য। মূলত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও প্রদান করা যায়। এর মাধ্যমে শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়, যেমন মানুষের হৃৎপিণ্ড কীভাবে কাজ করে তা বাস্তবে দেখানো কঠিন, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তা সহজেই দেখানো যেতে পারে। সামরিক বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি। সেনা, নৌ, বিমান তিনটি বাহিনীতেই এটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতি, অন্যান্য বিপজ্জনক পরিস্থিতি এবং
এ সময় তাদের সঠিক করণীয় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সামরিক বাহিনীতে যে সকল ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়, ফ্লাইট অনুশীলনে, যুদ্ধক্ষেত্রের অনুশীলনে, ঔষধ সম্পর্কে প্রশিক্ষণে, যুদ্ধক্ষেত্রে, যানবাহন অনুশীলনে, ভার্চুয়াল বুট ক্যাম্প। স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটি। স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে অস্ত্রোপচারে এবং আতঙ্কগ্রস্ত রোগীদের চিকিৎসা, রোবোটিক্স সার্জারি এবং চিকিৎসা প্রশিক্ষণে। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা হলো এটা ডাক্তারদের নিরাপদ পরিবেশে নতুন কিছু শিখতে বা অনুশীলন করতে সাহায্য করে এবং এতে রোগীদের কোনো বিপদ ঘটছে না। ভার্চুয়াল রোবোটিক্স সার্জারি। ভার্চুয়াল রিয়েলিটি এর একটি জনপ্রিয় ব্যবহার হলো রোবোটিক্স সার্জারি, যেখানে ডাক্তার দ্বারা পরিচালিত রোবোটিক্স ডিভাইস কম সময়ে এবং কম জটিলতা ও কম ঝুঁকি সহ অপারেশন করে। বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি। বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি যেসব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তা নিম্নরূপ: ভার্চুয়াল জাদুঘরে, যেমন মিথস্ক্রিয় প্রদর্শনী, গ্যালারিতে, থিয়েটারে, যেমন মিথস্ক্রিয় ক্রিয়াকাণ্ড, ভার্চুয়াল থিম পার্কে, আবিষ্কার কেন্দ্রে এবং চলচ্চিত্রে। ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব: ব্যয় বৃদ্ধি। বর্তমানে গবেষকদের প্রধান দুটি সমস্যা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সরঞ্জামাদের চড়া দাম ও জটিলতা, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি বিস্তৃতি লাভ করায় মানুষ অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। কল্পনা নির্ভরতা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছেমতো বিচরণ করতে পারে, ফলে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। স্বাস্থ্যের ক্ষতি। গবেষণায় দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতিসাধন করে। মনুষ্যত্বহীনতা। ভার্চুয়াল রিয়েলিটির ফলে সমাজের মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি।